আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটি এ সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্তগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো অপরাধ প্রতিরোধে ২১৮ টহল দল মোতায়েন সহ যেসব উদ্যোগ নিয়েছে র্যাব। ছিনতাইকারী, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সারা দেশে ২১৮টি টহল দল মোতায়েন সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ব্যাচ থেকে সহকারী জজ হলেন ২৫ জন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস বিজেএস এর সহকারী জজ নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ব্যাচ থেকেই সহকারী জজ হয়েছেন ২৫ জন। ৩টি বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান আইন বিভাগের ৪০তম ব্যাচের এই শিক্ষার্থীরা। এবারে জানাবো কুয়েট ভিসিকে বাসভবন ছাড়ার আলটিমেটাম। শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল 10:30টার মধ্যে ভিসিকে বের হয়ে যেতে আলটিমেটাম দিয়েছেন। এদিকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাযজ্ঞ করেছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২ দিন ধরে হত্যাযজ্ঞ চলা দুর্ভাগ্যজনক। তবে যারা ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে যোগসাজশে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাগুলো করতে দেয়া হয়, যে কারণে ২ দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলতে থাকে। এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা সেনাপ্রধানের। আগামী ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি সব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। গৃহীত সিদ্ধান্তগুলো হলো: ১. রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বাড়াতে হবে। অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে। ২. রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত প্যাট্রোল এবং বেশ কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত প্যাট্রোল নিয়োজিত থাকবে। ৩. পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দু প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন। ৪. ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয় করা হবে, যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়। ৫. ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ৬. ঢাকা শহরের বাইরে বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকাও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে। ৭. ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে।
8 থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে। 9 মিথ্যা গুজব ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। সবাই অন্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অপরাধ প্রতিরোধে 218 টহল দল মোতায়েন সহ যেসব উদ্যোগ নিয়েছে র্যাব, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সারা দেশে 218টি টহল দল মোতায়েন সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী ও সন্ত্রাসী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমতে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় 25শে ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী র্যাবের অভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে 218টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যেসব উদ্যোগ নিয়েছে র্যাব ও অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল অথবা চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশিপূর্বক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ছিনতাইকারী, ডাকাত, চক্রান্তকারী, উস্কানিদাতা, উগ্রবাদী, নিষিদ্ধ সংগঠন এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য অনুগ্রহপূর্বক নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিবাদে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। যেসব অপরাধ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে সে সকল অপরাধের সত্যতা যাচাই পূর্বক প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা, মেট্রোপলিটন এলাকা, থানাভিত্তিক স্থানীয় র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা ভারপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অব্যাহতিকরণ সহ র্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বর 01777720029 জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ থেকে সরকারি জজ 25 জন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বিজেএস সরকারি জজ নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ব্যাচ থেকে সরকারি জজ হয়েছেন 25 জন। 3টি বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান আইন বিভাগের 40তম ব্যাচের এই শিক্ষার্থীরা। এই 40তম ব্যাচ থেকে 2টি বিজেএস পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন। 16তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছেন নুসরাত জেনি এবং 15তম বিজিএসে প্রথম হয়েছেন আশিকুজ্জামান। 40তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায় 15তম বিজিএস পরীক্ষায় এই ব্যাচ থেকে নিয়োগ পেয়েছেন 3 জন। এরপর সংখ্যাটি বাড়তে থাকে। 16তম বিজিএস পরীক্ষায় এই ব্যাচ থেকে সরকারি জজ হন 10 জন এবং সর্বশেষ গত রোববার প্রকাশিত 17তম বিজিএস পরীক্ষায় চূড়ান্ত ফলে এই ব্যাচের 12 জন শিক্ষার্থী সরকারি জজ পদে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন। 2023 সালের সেপ্টেম্বরে প্রকাশিত 16তম বিজিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে 104 জনের মধ্যে সরকারি জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই 40তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জেরি। এর আগে 2023 সালের জানুয়ারিতে প্রকাশিত 15তম বিজিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে 103 জনের মধ্যে সরকারি জজ হিসেবে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 40তম ব্যাচের শিক্ষার্থী আশিকুজ্জামান।
কুয়েট ভিসিকে বাসভবন ছাড়ার আলটিমেটাম। শিক্ষার্থীদের দেয়া তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি সকাল 10:30টার মধ্যে ভিসিকে বের হয়ে যেতে আলটিমেটাম দিয়েছেন। তবে দুপুর 12টার দিকে কুয়েটের ভিসি তার বাসভবনে শিক্ষকদের নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছেন বাসভবনের সামনে থাকা নিরাপত্তা কর্মীরা। এদিকে ভিসির বাসভবনের সামনে কয়েকজন নিরাপত্তা কর্মী এবং কর্মচারীকে বসে থাকতে দেখা যায়। এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে কুয়েট শিক্ষার্থীরা ভিসিকে বাসভবন থেকে বের হওয়ার জন্য সকাল 10:30টার পর্যন্ত সময় বেঁধে দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 18 ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা কুয়েটের শিক্ষার্থীদের উপর চাপাতি রামদা পিস্তল নিয়ে নৃশংস হামলা চালানো হয়, যার প্রেক্ষিতে আমরা কুয়েটের সব শিক্ষার্থীরা 6 দফা দাবি উত্থাপন করি। আলটিমেটাম দেওয়ার পরও শিক্ষার্থীদের সব দাবি পূরণ না করায় শিক্ষার্থীদের সঙ্গে বারংবার মিথ্যাচার ও প্রতিরোধের আশ্রয় নেয়ার কুয়েটের শিক্ষার্থীরা ভিসিকে বর্জন করে। গত 21শে ফেব্রুয়ারি কুয়েটের সব শিক্ষার্থী মিলে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। গতকাল 24শে ফেব্রুয়ারি রাত আনুমানিক 11টায় খবর আসে ভিসির বাসভবনে তালা ভেঙে ফেলা হয়েছে। আমাদের স্থানীয় কিছু শিক্ষার্থীরা সেখানে যায় এবং সত্যতা নিশ্চিত করেন। তারা আরও জানতে পারে ভিসি সহ আরও কিছু অজ্ঞাত মানুষ ভিসি বাসভবনের ভিতরে অবস্থান করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই মাসুদ স্যার আমাদের ভিসি না। আমরা মাসুদ স্যারকে ভিসি হিসেবে বর্জন করেছি, তাই মাসুদ স্যার ভিসির বাসভবনে ঢুকতে পারবেন না।